পর ঘন্টা আসমানে কবুতর রাখতে চান তাদের জন্য এই পেয়ারটা। দেখেন কবুতরের দাঁড়ানোর লুক দেখেন, একটা কবুতর কিভাবে দাঁড়াইতে পারে। যারা পাকিস্তানি কবুতরের উপরে আকর্ষণ তারা এই কবুতরটি পালবেন। এই যে এটি হলো সবুজ গলা কবুতর, পুরান জেনারেশনের ডোরা কাটা সবুজ গলা কবুতর, বারালা কবুতর, চটবান দেখছেন। প্রত্যেকটা পুরান জাতের কবুতরের এই কবুতরের পেটটা একটা চটবান আছে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম সিনিয়ররা কইতো সবুজ গলা কবুতর চটবানের বাজু কালা লেস কালা কবুতর, খালি চটবান পেট পর্যন্ত যেটার আসবে এই কবুতর। এটি হলো ওল্ড ব্লাডের, মানে পুরান জাতের কবুতর। আল্লাহর রহমতে এইসব কবুতর দিয়া আপনারা রিচার্জ করলে অনেক কিছু করতে পারবেন। খালি আমি পেয়ারিং দিলাম, ওই পেয়ারিংয়ের থেকে আপনি বাচ্চা কাচ্চা করে আনলেন এমন কথা না ভাই। আমি কবুতর বেশি, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটা দিছি। এখন আমার থেকেও তো আপনারাও ভালো বুঝেন, ভালোর কোনো শেষ নাই। এখন আমি চিনি দেখে আমার কথা মতন আপনারা বাচ্চা কাচ্চা করতেছেন, ঠিক আছে, তো সমস্যা নেই। কিন্তু আপনাদেরও তো একটা মতামত আছে, যেটা আমি জানি না সেটা আপনারা জানেন, বুঝতে পারছেন? এই আর কি। তো আপনারা কবুতর দেওয়া রিচার্জ করবেন। আপনাদের এখানে এই পেয়ার আছে, এই পেয়ারটা দিয়া আপনাদের কাছে অন্য পেয়ার আছে, দেখা গেছে এই নরের সাথে ওই মাদিটা মিলাইলে আপনার বেস্ট হবে। আপনি বাচ্চা কাচ্চা করেন, আপনার মনের বল থাকতে হইব, খালি মানুষের কথা হইলইব না, মনের বল রাখতে হইব যে এই কবুতর দিয়া বাচ্চা কাচ্চা করুম, আল্লাহর রহমতে বাচ্চা কাচ্চা আড়াইব না, আমার বাসায় আসবো ইনশাল্লাহ। মনের বল বাহুবল, বাহুবলই হইতে হইব না, মনের বলই যথেষ্ট। এই এক পেয়ার কবুতর, এই কবুতরটা পেয়ারটা আমি মিলাইছিলাম। এই কবুতরটা গ্যাসের শীতে, কবুতরটা তখন গ্যাসের শীতে তো আমি কবুতর পালি না, কয়েকটা কবুতর আসলাম ভাই বাইরে ছাড়তো পাক বাইন্দা বাইন্দা, তখন গ্যাসের শীতে আমরা রাত্রে একটা কাস্টমার আইছিল, এক ভাই আইছিল, ভাই ভিডিওটা দেখলে বলতে পারবো। তখন আমার উপরে লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, তো আমি নিচের থেকে ওই আপনার মাল্টিপ্লাকের ওই মোবাইল চার্জ দিই, সেটা দিয়া আপনার নিচের থেকে আপনার একটা এলইডি আইনা দিছিলাম। তো বাইরে আমরা বৈশা লাইটটা লাগাইছিলাম, এর ভিতরে দেখি আমাদের মানে তখন 8টা সাড়ে 8টা বাজে, যে আমাদের এই যে ছাদটা এই কোনাটায় মানে কি জানি একটা বসলো, আমি বুঝছি মনে হয় বাদুর বা পেঁচা হইব। পরে দেখি রাত্রের ভিতরে এই কবুতরটা লাইটটা মারার সাথে সাথে এই কবুতরটা পাক পুক ঝুলাইয়া, এই যে কবুতরটা, এই যে খয়রা নটটা, এই দেখেন পুরান জাতের কবুতরটা পেটটা দেখছেন। তো এই কবুতরটা তখন আমি এই কবুতরটা আমরা খুশি হয়ে এই রাইতের ভিতরে, পরে রাত্রে ওই যে নিচে কবুতর দেখছে, পরে পানি এমনি নামে না প্রায় আধা ঘন্টা পর পানি দেখা পরে কবুতরটা নামছে, তখন ধরছিলাম এই কবুতরটা। ধরার পরে ফার্স্ট কবুতর এটার লগে একটা মাদি মিলাম, তো মাদি মিলাইতে পারি নাই। তো এই মাদিটা আর অনেক আগে তুফান যখন নতুন নতুন ওই যে তুফান বাতাস আসে তখন এই মাদিটা পাইছিলাম, তুফানের ভিতরে আসছিল, তো এটা দিয়ে পেয়ার মিলাইছিলাম। মিলানোর পরে এটা একটা রেজাল্ট আইছে, এই যে ভাই এটা রেজাল্ট হলো এই যে কবুতরটা, এই যে কবুতরটা, এই যে এটা হইলো ওর বাচ্চাটা। দেখেন ওর বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ দিলাইছে, বাপের মতন কিন্তু মোজা আসে নাই, পুরাটা সাদা ভাই। নজর ওর উড়ার নজর দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবো। এক সময় এই কবুতরটা আপনারা নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন, একটা মাদি কবুতর নেওয়ার জন্য আপনারা, আমি বলতেছি, পাগল হয়ে যাবেন গা। বিডারদের বাসার হলো কিছু কিছু মেন কবুতর হলো, যেমন এইসব ব্লাডের কবুতর হলো বেসিক পেয়ার থাকে তাদের, তারা দেখেন কবুতরের বেশিরভাগ বিডারের বাসায় দেখবেন এমন এমন কবুতর। এই কবুতর তো হারায় না, এই কবুতরের মানে ওর পর সেট আপ একটা, প্রত্যেকটা কবুতর ভাই কোনো কবুতরই কিন্তু বেইমানি করার চেষ্টা করে না। ওই যে আমরা পাক সেট আপ থাকে না, কবুতর একটু আনফিট থাকে, এই অবস্থায় আমরা ঝোঁকের ছোটে ছাইড়া দিয়ে আহি যে আসবো না আমগো বাসায়, পাক টুন্ডালো এই আইব, দেখুম কত শক্তিশালী ভাই, সম্ভব না।
আপনার পাটা যদি ভাঙ্গা থাকে, আপনারা যদি 5 তলাতে কই আমার 7 তলার থেকে উঠে আসেন নিচের থেকে, আপনারা 2 জোড়া কবুতর দিব। আপনি কবেন সম্ভব না ভাই। তো কবুতরের ব্যাপার সবার আছে বহুত। কবুতরের পাক সেট আপ না থাকলে, কবুতর আনফিট থাকলে কবুতর আসে না সহজে, তখন কবুতর বেইমান হয়ে যায়। কবুতর সুস্থ করে কবুতর পালেন, কবুতর বোঝার চেষ্টা করেন, কবুতর বেইমানি করবে না ইনশাল্লাহ। এখানে এক জোড়া কবুতর দিলাম, ফকুরনি কবুতর, নাপ্তা কবুতর। এটি হইল পুরান জাতের নাপ্তা কবুতর, নারায়ণগঞ্জ এলাকা কবুতর, বদকালার কবুতর, কিন্তু সবাই আগেই সব আসে। আমার কাছে 4টা বাচ্চা আছে, 4টা বাচ্চা, কিন্তু 4টা বাচ্চা ওদের বাপমার মতন একটাও না ভাই। 100% গ্যারান্টি দিয়া কবুতর, এই কবুতর দিয়া, মানে এই কবুতরটা এমন একটা পেয়ার। প্রথমে এক জোড়া বাচ্চা নিলাম, বাচ্চাটা বড় না হইতে হইতে মারা গেছে, বুঝতে পারিনি যে কি কবুতর আইছিল। পরের বার বাচ্চা উঠলো, একটা একটা হইছে রেক খাকি, আর একটা হইছে চিলা গররা, মানে পুরাটা লাল, একটা চিলা, মানে ওই যে সাপচিলা কবুতর যেরকম ওরকম একটা গররা হইছে। পরের পেয়ারে হইল দোনোটা সবজি কবুতর। মহসিন ভাই সবজি বাচ্চাটি একটু মশায় কামড় দিয়েছে, মহসিন ভাই নিয়ে গেছিল বাচ্চাটি খাওয়ার জন্য। তো এই পেয়ারটা ভাই ভ্যারাইটিস বাচ্চা কাটে, মানে ওদের মতন বাচ্চা কাটেই না। আর বাচ্চা আল্লাহর রহমতে, আর আমার কাছে যে 4টা বাচ্চা আছে, ওই 4টা বাচ্চা আপনাকে অবশ্যই দেখাবো। কবুতর সব বামে, ঠিক আছে। 4টা কবুতর যে আছে, 4টা কবুতর বাচ্চা হইলো 4টা 4 রকম কবুতর। মানে আপনারা ধরতে পারবেন না, কইলে যদি ধরতে পারেন বুঝবেনও না, মানে আমি বললেও বিশ্বাস করবেন না যে এই কবুতরের এই বাচ্চা। একটা বাচ্চা হলো গাংছিল বাচ্চা, একটা আছে গররা বাচ্চা, গররা একটা হলো গররা। গররাটা হলো এই যে গররাটা, এই যে সাইডের গররাটা। আরেকটা হইলো আপনার আছে হলো সবজি, আরেকটা হলো রেক খাকি, মানে ওই যে সিলভার খাকি যেরকম না, এরকম। এই 4টা বাচ্চা আছে ওরি। যারা ঘন্টার পর ঘন্টা আসমানে কবুতর রাখতে চান তাদের জন্য এই পেয়ারটা। দেখেন কবুতরের দাঁড়ানোর লুক দেখেন, একটা কবুতর কিভাবে দাঁড়াইতে পারে। এই কবুতর 100% গ্যারান্টি, যে কবুতর উড়ার ভিতরে অনেক করে কবুতর। এই যে এটা মা দিয়ে, এটা নর। এটা টেডি কবুতর কিভাবে দাঁড়ায় আর এই কবুতর কিভাবে দাঁড়ায়। অনেক উড়া উড়ে ভাই, অনেক উড়া উড়ে, বুঝাইতে পারুম না। যাদের উড়াইতে অনেক ইচ্ছুক তারা নিবেন। যদি কবুতর যদি মিনিটের ভিতরে যদি তীর না হইব, তাহলে কবুতর ডাবল টাকা জরিমানা দিব আমি তারেক। এই পেয়ারটা আপনারা ভালো লাগলে নিতে পারবেন। উড়ার রাজা, সারাসারির রাজা। এই আরেক পেয়ার, এই বুড়া জাতের কবুতর। দেখেন কবুতর দেখছেন, এটির জেনারেশন অনেক পুরান, বাপ চাচার আমলের জেনারেশন। প্রত্যেকটা মাথা দেখেন কত গোল গোল কবুতর। ছাড়ার সাথে সাথে চুমুক, আর বাচ্চা কাচ্চা দেখবেন আপনার আগে আয়া পড়ছে। অনেক চোখের রেঞ্জ খুবই ফাটাফাটি। আসসালামু আলাইকুম। টেডি
যারা পাকিস্তানি কবুতরের উপরে আকর্ষণ তারা এই কবুতরটি পালবেন। এটা মাদি, এটা নর। ভালো লাগলে নিয়ে নিবেন, উড়া নিয়ে কোনো কথা হইব না। যারা এইসব কবুতর নিয়ে গবেষণা করেন তারা জানে যে এসব কবুতর কেমন উড়ে। এই এক জোড়া পেয়ার দেখেন, মাদি দেখেন, এমন একটা মাদি আপনি পাইবেন। এই দেন, এটা হলো নর। এটা হলো সব বেসিক পেয়ারটি ভাই আমার, বুঝতে পারছেন? এটা হলো সব হলো আপনার, কারণ এই পেয়ারটি কালেকশন করছিলাম গেম খেলার জন্য। আর আল্লাহ তো সব দিক দিয়ে দেয় না, আল্লাহ দিব না সব দিক দিয়া। রাই তো এটা এমন জবরমি করে দেন। নর দেখেন, নর। আর এই যে মাদি, এটা হলো কুখ্যাত কবুতর। এই সব ভাই জেনারেশন, সেই জেনারেশনের কবুতর। এইটা হলো নটটা, এই যে মাদি। এটির বাচ্চা কাচ্চা ভাই আল্লাহর রহমতে কই থেকে ছাড়বেন। এটি সব 100 কিলো আপ জেনারেশনের কবুতর। রাইতেই কবুতর আপনি ইয়া করতে পারবেন না, দেন রাইতেই কেমন তিরিং তিরিং করে, দেখছেন? এই এক জোড়া কবুতর, এটা অরিজিনাল নেভি আছে না, নেভি জেনারেশনের কবুতর। দেখছেন সাইজ কি? দেখেন, আর বাচ্চা কাচ্চা ফুটে, জেনতে ফুটে। আর এই মাদিটা হইলো আপনার হইলো, আমি ওই যে সোহান ভাই আছে না, সোহান ভাইয়ের কবুতর, এই কবুতরটা আমি নিয়েছিলাম। এই যে এটা হলো খাকি একটা মাদি, দেখছেন? আর এটা নর। এটা দিয়ে আমি পেয়ার করে বাচ্চা কাচ্চা করে আমার এখানে আছে বাচ্চা কাচ্চা। আসসালামু আলাইকুম ভাই, এটি হইলো বিশ্বাস্ত ব্লাড লাইন, খুবই বিশ্বাস্ত ব্লাডের কবুতর আমার। এই যে এই মাশাআল্লাহ এই কবুতর, এটির বাচ্চা কাচ্চা দিয়া ভাই আমি তো ব্যস্ততার কারণে ভাই বাচ্চা কাচ্চা উঠাই। দেখেন কবুতরের শেপ দেখেন, এটি খুবই পুরান ব্লাডের কবুতর, ওল্ড ব্লাড জেনারেশনের কবুতর। এটি খুবই বিশ্বস্ত ভাই। এটির বাচ্চা কাচ্চা 100-এ 100, 100 ভাগের 100 ভাগ মাস্টার পেয়ার। দেখছেন কবুতর? এই এক পেয়ার কবুতর বেসিক পেয়ার দেখাইলাম। এটা হলো আঙ্গ ইস্টার্ন প্লাজার ক্যাপ বাবু আছে না, ক্যাপ বাবু জেনারেশনের কবুতর। এই যে দুলাভাই তো নাই, দুলাভাই ক্যাপ বাবু হইলো আঙ্গ আবার দুলাভাই লাগে। এই যে দেখছেন কবুতর, দেখেন জেনারেশন, দেখেন কবুতরের মাদি। এটির বাচ্চা আল্লাহর রহমতে এটি এই আর জোড়া। এটি সব ভাই আমার লাইনের কবুতর, লাইনের ছাড়া কবুতর নাই আমার। এটির বাচ্চা কাচ্চার অনেক রেজাল্ট, আমি তো দেখাইতে পারি না আপনি করে। ওই যে আছে কবুতর আছে, কিন্তু ভাই বাচ্চা কাচ্চা করে তো দেখাইতে পারি না আপনি করে। আসসালামু আলাইকুম। এই আর এক মাদি ভাই, দেখছেন মাদি? এই মাদিও আমার, এই মাদিও 95 কিলোর থেকে আসা একটা মাদি। এই যে মাদি, এই দেন, দেখছেন মাদি? এটা হলো অরিজিনাল কবুতর ভাই। সাইজ দেখছেন? কেউ দেখলে নর।